বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানরা এত ভালো ভালো খাওয়ান খেয়ে কিছু পারে না, আর হিউজ সামান্য খেজুর খেয়ে কি করবো? পাপন স্যার, আপনি কিন্তু ভুলে যাবেন না, এই খেজুর খাই আর্জেন্টিনার সৌদি আরব ভিডিও ভরে দিছিল, আর এটা তো সামান্য ইন্ডিয়া। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণ। খেজুর খেয়ে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবায়া দিছিল। আর হুজুর কিন্তু খুবই সহি আর শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারের বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়াও করতেছে। এখন দেহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর, আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও হুজুর তুইলা মারছে ক্লিয়ার ঠিক। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর ওদিকে মারতেছে। হুজুর তাড়াহুড়ার কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি আপনার খেজুরে লেগেছে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, আবার একটা ঠিক। হুজুর তো খেজুর খেয়ে পুরা কুবায় লাইতাছে। হুজুর কুমান, খেজুরের শক্তি বিশাল। আজকের থেকে সব খাওয়ান পাত। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের 3 বেলা খালি খেজুরই খাওয়াবো। 3 বেলা খেজুর খাওয়াইলে খেলা শক্তি বাদ দিয়ে অন্য শক্তি বাইরে দেবো, পরে আবার ভেজালে পড়বেন। প্রত্যেক জনে ধরে ধরে বিয়া করানো লাগবে। আর এদিকে হুজুরও খেজুর খেয়ে রেডি হয়ে গেছে। আমরা মনে ভালো কিছু দেখবো। ও সুন্দর শট। আর এদিকে হুজুরের হয়ে গেল হাফ সেঞ্চুরি। আর আমরা যে ভাবতাম হুজুররা নামাজ রোজা করা ছাড়া আর কিছুই করতে পারে না, এটা পুরোপুরি ভুল। আজকের ম্যাচের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল। আর ওভারের শেষ বল ইন্ডিয়ার, এইবার ধামাকা কিছু হইব। হুজুর উঠায় আমরা, কিন্তু হুজুর কি দেখতেছে? হুজুর কিছু একটা দেখতেছে। হুজুর ব্যাট ফালাই দিলে, হুজুর চলে যেতে আয় আয়। হুজুর কই যান? হুজুর কই যান আপনি? বেলা হয়ে গেছে, এখন নামাজের সময়, তাই আমি নামাজে যাচ্ছি। আর কখনোই নামাজকে বলা যাবে না যে আমার খেলা আছে। সব সময় খেলাকে বলতে হবে যে আমার নামাজ আছে। নামাজ শেষ হলে আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম। অবশ্য হুজুরের কথা ঠিকই আছে, হুজুর ভুল কিছু বলে নাই, কারণ নামাজ তো সবার আগে। আর পাপন স্যার এটা বুঝতে পারতে তাই আরেকটা ব্যাটসম্যান নামাইতে, কিন্তু আউট, আবারও আউট। স্যার এইবার তাহলে আমি যাই। লাভ কি আবার তাই হে করবি? এইবার আমি আমার স্পেশাল প্লেয়ার নামাবো। হ্যাঁ কাল ওরা। জি স্যার। যাও এবার তুমি নামো। স্যার এই লুলাই কি করব? বাকি বাংলাদেশি প্লেয়াররা তা করে নাই, এই লুলাই তাই করব। মাঠের মাঝখানে বাংলাদেশের নতুন প্লেয়ার হেকারলে ওরা কিন্তু হালাই হলো লুলা। লুলা হালাই ব্যাট মারিতে ভালো রাখছে, কিন্তু মোবাইল দেখতেছে। মোবাইল দিয়ে কিছু তো একটা করতেছে। এল্লা স্কোরবোর্ডে উইকেট 300 কেমনে হয়ে গেল? আরে উইকেট 300 দিয়ে আলাইতস, উইকেটের বদলে 300 রান দে। ও তাইলে এইটাই ছিল পাপন স্যারের মনে। হ্যাকার বাড়া করে আনছে, হ্যাকার রান বানায় ফেলাইছে 300। আর কোনো বল না খেলেই হ্যাকারের হয়ে গেছে সেঞ্চুরি। এর মধ্য দিয়ে আমাদের প্রথম ইনিংসে সমাপ্ত। স্যার কেমন দিলাম? একদম করা। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ক্রিকেট খেলা বাদ দিয়ে তোর মতো হ্যাকিং শিখা উচিত। স্যার 600 রানই দিতাম, কিন্তু বাংলাদেশ যে 600 রান করছে এটা কেউ বিশ্বাস করবো না, তাই 300 দিলাম। কথা ঠিকই কইছে, 150 পার করতে পারে না, 600 কেমনে করবো? বিরাট ভাই, বাংলাদেশ তো ঠিকঠাক মতো ব্যাটিংই করতে পারলো না, রান 300 কেমনে হইলো? আরেকবার স্কোরবোর্ডটা দেখেন, আমরা নামতেই পারলাম না, 47 ওভার হয়ে গেছে, আবার 3টা উইকেট, আমি আউট হয়ে গেছি। এইটা তো আমি বুঝতাছি না, কোনো কিছু তো একটা বাংলাদেশ টিমে চলতেছে। ভাই আমার কাছে একটা খবর আছে, বাংলাদেশ টিমে একটা প্লেয়ার আছে হ্যাকার লেওরা, ওই বারবার হ্যাক করে বাংলাদেশের স্কোরবোর্ড চেঞ্জ করে দিতেছে। ওর লগে একটা মিটিং হিট করতে হইব। আকাশে দেখা যায় সান, হ্যাকার লেওরারে ধইরান। এইবার বাংলাদেশ ব্যাটিং খুবই জঘন্য করছে, তাই বোলিংটা অন্তত তোকে ভালো করতে হইব। আমি নিজে তো করে শিখামু বোলিং কিভাবে করতে হয়। যেমন কি বোলিং আপনার কাছ থেকে শিখতে হইব। আমার কাছে শিখবি না তো কার কাছ থেকে শিখবি? টানা 12 বছরেরও বেশি সময় ধরে আমি বিসিবির চেয়ারম্যান আছি, আর তোরা পিছে যাইয়া 12 সেকেন্ডও টিকতে পারস না। আপনার কাছ থেকে শিখতে হইব। আয় বোলিং করা হইলে একটা আর্ট, কিভাবে বোলিং করতে হইব তোরা আমি শিখাইতেছি। আসলে বল করার সময় প্রত্যেকটা বলারই একটা কমন ভুল করে, ওরা স্টাম্পে বল মারে। কখনোই বল স্টাম্পে মারা দেব না, বল মারতে হইব স্টাম্পের ফাঁকায়। বুঝতে পারছস? যা বল কর। আমার একটা ইম্পর্টেন্ট কল আইছে, আমি একটু কথা কয়ে নেই। হ্যালো, যদি বিশ্বকাপে না জিততে পারি তাহলে মাথা ঘুরবো। বন বন নাম কিন্তু আমার পাপ। আলার বহালা, আমি তোরে বল স্টাম্পের ফাঁকায় মারতে কইছি, আমার ফাঁকায় না। তাইলে স্যার বল আমিও প্র্যাকটিস করি। কোনো দরকার নাই।